হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক সম্মানিত ব্যক্তিত্বদের একজন। তার গল্প আল্লাহর প্রতি ভক্তি, বিশ্বাস এবং আনুগত্যের শিক্ষায় পরিপূর্ণ। তার জীবনের সবচেয়ে সুপরিচিত ঘটনাগুলির মধ্যে একটি হল আল্লাহর আদেশ মেনে তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য তার ইচ্ছার গল্প। ইব্রাহিম আলাইহিসসালাম বহু বছর ধরে একটি সন্তানের জন্য আকাঙ্ক্ষা করছিলেন এবং যখন তিনি পুত্র ইসমাইলকে আশীর্বাদ হিসাবে পেলেন তখন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। কিন্তু এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে একটি আদেশ দিয়ে পরীক্ষা করেন। তিনি একটি স্বপ্ন দেখেন যেখানে আল্লাহ তাকে তার প্রিয় পুত্রকে কুরবানি করার নির্দেশ দেন। যদিও এই আদেশ কঠিন ছিল, ইব্রাহিম আলাইহিসসালাম একজন নবী ছিলেন এবং জানতেন যে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণই সর্বোচ্চ ইবাদত। তিনি তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে স্বপ্নের কথা বলেন এবং পুত্র আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থার সাথে সাড়া দিয়ে বলেন, তোমাকে যা আদেশ করা হয়েছে তা করো, ইনশাল্লাহ তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম কুরবানির স্থানে গেলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাজটি সম্পন্ন করতে যাচ্ছিলেন তখন আল্লাহ হস্তক্ষেপ করলেন এবং ইসমাইলের স্থানে কুরবানির জন্য একটি উট পাঠালেন। আল্লাহর করুণা এবং ঈমানের পরীক্ষা স্পষ্ট হয়ে গেল। ইসলামের সর্বোচ্চ আনুগত্যের এই মুহূর্তটি ঈদুল আজহার সময় উদযাপিত হয়, যেখানে বিশ্বজুড়ে মুসলমানরা ইব্রাহিম আলাইহিসসালামের ভক্তির স্মরণে কুরবানি করে থাকেন। গল্পটি আমাদের আল্লাহর প্রতি আনুগত্যের গুরুত্ব, তার জ্ঞানের উপর আস্থা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে পিতামাতা এবং সন্তানের মধ্যে বন্ধনের দৃঢ়তা সম্পর্কে শিক্ষা দেয়। আমাদের চ্যানেলটি বিশেষ করে ইসলামিক গল্প এবং ইসলামিক বিভিন্ন কাহিনী নিয়ে সাজানো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।